টানা ১৫ বছর ধরে ভাস্কর্য মুরাল ও প্রতিকৃতি তৈরির মহোৎসবে মেতেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। এর জন্য রাষ্ট্রের ব্যয় হয়েছে কয়েক হাজার কোটি টাকা। ক্ষমতা হারানোর আগে শেখ মুজিবুর রহমানের সারা দেশে ১০,০০০-এর বেশি মুরাল ভাস্কর্য স্থাপন করে শেখ হাসিনা সরকার। শুধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নয়, তৈরি করা হয়েছে তার স্বজনদের, এমনকি বাদ যায়নি তার লেখা বইয়েরও। সড়কের শুরুতে, সড়কের শেষে, চৌরাস্তায়, নদীর তীরে, পুকুর পাড়ে, প্রতিষ্ঠানের প্রবেশপথে, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এমন কোনো জায়গা নেই যেখানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাস্কর্য বসানো হয়নি। সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বরে বসানো হয়েছে এসব মুরাল। বাদ যায়নি প্রাইমারি স্কুলও। স্কুলের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য দেয়া স্লিপ ফান্ডের টাকা দিয়ে নির্মাণ করা হয় এসব মুরাল। শিক্ষা মন্ত্রণালয়ের ৩২টি বোর্ডের প্রতিটিতে মুরাল স্থাপন করা হয়েছিল, যেগুলোতে রাষ্ট্রের খরচ হয় কোটি কোটি টাকা। এমনকি আগামী বছরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় মুরাল ভাস্কর্য নির্মাণের জন্য পরিকল্পনা ছিল শেখ হাসিনা সরকারের। সরকারি কর্মকর্তারা জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন ২০টি সংস্থার প্রতিটি কার্যালয়ে মুরাল স্থাপন করা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুরালের নকশা, ডিজাইন এবং অন্যান্য বিষয় মিলিয়ে মোট ব্যয় ধরা হয় ১,৭৫,০০,০০০ টাকা। পদ্মা সেতুর দুই প্রান্তে দুই মুরালেই ব্যয় হয় ১১৭ কোটি টাকা। রাজধানীর পূর্বাচল নতুন শহরে ৩০০ ফুট এলাকায় মুরাল নির্মাণে ব্যয় হয় ৫৫ কোটি টাকা। দোলাইপাড়ের জন্য চীন থেকে আনা ভাস্কর্যটি বানাতে ব্যয় হয়েছিল ৯ কোটি টাকা, কিন্তু ইসলামী দলগুলোর আপত্তির কারণে সেটি আর স্থাপন করা যায়নি। ১,২০,০০,০০০ টাকা ব্যয়ে মুরাল নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ময়মনসিংহ জেলা পরিষদের বঙ্গবন্ধু মুরাল নির্মাণে ব্যয় হয় ১,৭,৫৭,০০০ টাকা। প্রায় ৩,৭৫,০০,০০০ টাকা ব্যয়ে রাঙ্গামাটি উপজেলা পরিষদের সামনে বিশাল ভাস্কর্য ও মুরাল নির্মাণ করা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, এসব মুরাল ও ভাস্কর্য তৈরিতে অতি উৎসাহ দেখিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আর সহায়তা করেছে স্থানীয় সরকার বিভাগ, এমনকি প্রতিটি মন্ত্রণালয়ও। শেখ হাসিনার আস্থাভাজন হতে এসব মুরাল ভাস্কর্য তৈরি করেছে তারা অনবরত।